আসসালামু আলাইকুম। বিবিসি নিউজ 29 এ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। সেনা সংকটে ইসরায়েল, দলে দলে পদত্যাগ। গাজা যুদ্ধ নরকে নিয়ে গেছে ইসরায়েলি সেনাদের। হতাশ হয়ে ফিরছে দখলদার ইহুদিবাদী সেনারা। মহা বিপদে এবার কট্টরপন্থী দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব, দাবানলের পর ছড়িয়ে পড়েছে ভয়াবহ রোগ, নরক নেমে এসেছে ক্যালিফোর্নিয়ায়। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আমেরিকার যুদ্ধ জাহাজে হুতির হামলা। মার্কিন বিমানবাহী জাহাজে ফের হামলা চালালো হুতি বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে পরিচিত ইসরায়েল সেনাবাহিনী বর্তমানে এক চরম সংকটের মুখে পড়েছে। গাজার প্রতিরোধ এবং তার শক্তি তাদেরকে নরকের মধ্য দিয়ে নিয়ে গেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গাজায় যুদ্ধ ইসরায়েলি সেনাদের পিঠ দেওয়ালে ঠেলে দিয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে ইসরায়েলি সৈন্যরা এখন ক্লান্ত এবং তাদের বিশ্রামের প্রয়োজন। ইসরায়েলি বাহিনী প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার ফলে তাদের শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হচ্ছে। ইয়াদিহুত অহরনত ও ইসরায়েল হাইউম এর মতো পত্রিকার প্রতিবেদন বলছে, ইসরায়েলি সৈন্যদের মধ্যে ক্লান্তির কারণে যুদ্ধ অভিযান থেমে যাওয়ায় মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। গাজায় প্রবেশের জন্য নির্ধারিত রিজার্ভ বাহিনী পরিকল্পনা অনুযায়ী মোতায়েন করা হয়নি, কারণ তাদের শরীর ও মন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ইসরায়েল সামরিক বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীকে এখন বিশ্রাম এবং প্রশিক্ষণ নিতে হবে। এক সামরিক বিশেষজ্ঞদের মতে এটি স্পষ্ট যে সেনাবাহিনী ক্লান্ত এবং তাদের বিশ্রামের প্রয়োজন। আর এটাই কি যুদ্ধের শেষের শুরু? একদিকে ফিলিস্তিনি প্রতিরোধের শক্তি অবিচল, অন্যদিকে ইসরায়েলি সেনারা তাল মিলিয়ে যেতে পারছে না। গাজা যুদ্ধের আঘাত শুধু ইসরায়েলি সৈন্যদের মানসিক ও শারীরিক শক্তিতে নয়, বরং তাদের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কাঠামোতেও বিরাট প্রভাব ফেলছে। ইসরায়েল হাইউম সংবাদপত্র জানিয়েছে, গত 6 মাসে প্রায় 500 জন মেজর ইসরায়েলি সেনাবাহিনী ত্যাগ করেছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। ইসরায়েলের সামরিক বাহিনীর জনবল সংকটের মুখোমুখি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রবণতা আরো বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বড় ধাক্কা, কারণ তারা নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অতিরিক্ত সেনার প্রয়োজনীয়তা অনুভব করছে। যুদ্ধ যতটা কঠিন, ফিলিস্তিনি প্রতিরোধ তার থেকেও কম শক্তিশালী নয়। হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজার মাটিতে নিজেদের অবস্থান আরো শক্ত করছে। গত সপ্তাহে গাজার বেইত হানুন থেকে ইসরায়েলি বাহিনীর ওপর রকেট হামলা চালানো হয়েছে। তাদের এই নির্ভীক প্রতিরোধের ফলে আইডিএফ ঘাবড়ে গেছে। গাজার প্রতিরোধ শক্তি কেবল জোরদারি হচ্ছে, তাদের সাহস, তাদের দৃঢ়তার মধ্যে কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত নেই। ফিলিস্তিনিদের এই অসম্ভব শক্তি কি ইসরায়েলি বাহিনীকে শেষ পর্যন্ত থামিয়ে দেবে? একই সময় ইসরায়েলি সামরিক নেতৃত্ব হতাশ হয়ে বলছে, তারা যুদ্ধের পরে সৈন্যদের এমনভাবে ছেড়ে যাওয়ায় ঘটনা প্রত্যাশা করেনি। একদিকে জ্বলছে আগুন, অন্যদিকে দেখা দিয়েছে রোগের প্রাদুর্ভাব। ক্যালিফোর্নিয়ায় যেন নেমে এসেছে নরক। এই নরকের আগুনে যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ বাড়িঘর, গিলে ফেলছে দাবানল। ধনী, মধ্যবিত্ত আর দরিদ্র সঙ্গে আশ্রয় নিচ্ছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু দুর্ভাগ্য তো পিছু ছাড়ছে না তাদের। প্রথমে আগুন লাগলো, এরপর বাতাস আর পানি দূষিত হলো, এখন তারা করছে সংক্রামক নানা রোগ। দাবানলে বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে গিয়ে সেখানে তৈরি হয়েছে নতুন সমস্যা। আশ্রয় কেন্দ্রে ছড়িয়ে পড়ছে নরভাইরাস।
সঙ্গে দেখা দিচ্ছে পেটের নানা রোগ ব্যাধি। স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন পর্যন্ত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যারা নরোভাইরাসে আক্রান্ত। পেটের নানা পীড়ার কারণে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ পড়ে গেছে আরও বিপাকে। এই নরোভাইরাসের আক্রমণে মূলত পেটে ব্যথা অনুভূত হয়, অতিরিক্ত বমি হয় আর ডায়রিয়া হয়। 3 দিনের মধ্যে সেরে গেলেও এই রোগ খুব দ্রুত ছড়ায়। দূষিত বায়ু, খাবার আর পানি থেকে ছড়ায় নরোভাইরাস। বয়স্ক মানুষ আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকলে অনেক সময় বাঁচানোই কঠিন হয়ে পড়ে রোগীকে। আশ্রয় কেন্দ্রগুলোতে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে দাবানল কবলিত এলাকাগুলোর স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। রেড ক্রস অনেক চেষ্টা করছে যেন রোগ অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে। ইভাকুয়েশন সেন্টারের আশেপাশে তৈরি হচ্ছে স্বাস্থ্যসেবা ক্লিনিক। চেষ্টা করা হচ্ছে প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা সরঞ্জাম সরবরাহের। রোগের সংক্রমণ ছড়ানোর আরেকটি কারণ আশ্রয় কেন্দ্রের অব্যবস্থাপনা। খুব ছোট জায়গায় এত মানুষের থাকার ব্যবস্থা করায় রোগব্যাধি ছড়াচ্ছে দ্রুত। চলতি বছর সাধারণ সময়ের তুলনায় নরোভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর বলছে 1 দশকেরও বেশি সময় পর এত বেড়েছে নরোভাইরাসের প্রাদুর্ভাব। আগস্ট থেকে ডিসেম্বরেই আক্রান্ত হয়েছেন 500 জন, যা গেল বছরের তুলনায় 3 গুণ। তবে রাজ্যভেদে এই ভাইরাসের সংক্রমণ আরও বেশি। এর মধ্যে একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। 12 দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এটাকে মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরই মধ্যে লস এঞ্জেলসে 60 বর্গ মাইলের বেশি এলাকা ভস্মীভূত হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকৃতির চেয়েও বড়। ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্মকালে আবহাওয়া সাধারণত খুব শুষ্ক হয়। এমন আবহাওয়া এবং ঝড়ো হাওয়া এই আগুনকে আরো বেশি করে ছড়িয়ে দিচ্ছে। শুষ্ক ঘন বনভূমির মরা গাছপালা, পাতা, কাঠ সহ প্রচুর জ্বালানি উপাদান তীব্রতা বাড়াচ্ছে আগুনের। পাহাড়ি এলাকা, খাড়া ঢাল এবং গহীন খাদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। অন্যদিকে দাবানলের কারণে অনেক রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দমকল বাহিনীর জন্য আগুনের কাছে পৌঁছানো এবং আগুন নেভানো কঠিন হয়ে পড়ছে। এত তীব্র ও বিস্তৃত দাবানল ঠেকাতে রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের নানা সীমাবদ্ধতা। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। অন্যদিকে দেশটির রাজধানী সানার উত্তরে মার্কিন বাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত আল মাসিরা টিভি প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে তাদের যোদ্ধারা লোহিত সাগরে বেশ কয়েকটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস হ্যারি ট্রুম্যান নামের একটি বিমানবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির সময়কালে ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পরিণতি সম্পর্কে লোহিত সাগরে শত্রু বাহিনীকে সতর্ক করার জন্য এই হামলা চালানো হয়েছে।